কারণে রেকর্ডটা অফ হয়ে গেছে, আমরা আবার রেকর্ডিং শুরু করলাম। তো এই ভিডিওটা আরেকটা ভিডিও হবে আর কি। তো আপনারা আশা করি আগের ভিডিওটা দেখছেন, এইটুকু পর্যন্ত বুঝতে পারছেন। তো আমরা কইছিলাম আমরা রান টাইম এন্ড কম্পাইল টাইম বুঝেছি। হুম রান টাইম এবং কম্পাইল টাইম বুঝেছি, তো আসুন দেখে এটা রিয়েল লাইফ এক্সাম্পল বোঝা যাক। তো দেখেন, আমরা জাস্ট এই যে ভার নিয়ে আলোচনা করছি, এখন ফাইনাল আছে, কনস্ট আছে। তো ভার, দেখেন আমরা ভারকে কিন্তু রিঅ্যাসাইন করতে পারতেছি। আমরা ভারকে রিঅ্যাসাইন করতে পারতেছি, এই যে মাই এজ দিলাম না, মাই এজ কে আমরা এখানে লেটস সে 30ও দিতে পারতেছি। হুম আমরা কিন্তু 30ও দিতে পারতেছি, তাই না? এখানে আমরা চাইলে আবারও দিতে পারতেছি, 45ও দিতে পারতেছি। তার মানে কি আমরা বারবার রিঅ্যাসাইন করতে পারতেছি। হ্যাঁ, তো এটা হচ্ছে যে কি স্পেশালিস্ট টাইপ ইনফারেন্সের বিশেষত্ব। তো এখানে আমি শুরুতে বলছিলাম কি, যদি আমরা এখানে ডিক্লেয়ার না করে দিই, ইনিশিয়ালাইজ করে না করে দেই, কোনো ভ্যালু ইনিশিয়ালাইজ যদি না করে দেই, তাহলে আমরা কিন্তু যে কোনো ধরনের টাইপ টাইপ দিতে পারবো। আর যদি ইনিশিয়ালাইজ করে দিই, শুধুমাত্র ওই টাইপেই দিতে হবে। ওই টাইপ ছাড়া আপনি আর অন্য কোনো ভ্যালু দিতে পারবেন না। তো দেখেন, এই ভ্যালুটা চেঞ্জ হয় কখন? এই ভ্যালুটা চেঞ্জ হয় রান টাইমে চেঞ্জ হয়। রান টাইম কি কম্পাইল টাইম কি সেটা কিন্তু আমি বুঝাইছি কিন্তু। হুম তো তাও যদি না বুঝেন কমেন্ট করেন, সমস্যা নাই, ডেডিকেটেডলি এটা নিয়ে ভিডিও বানাবো। তো যেহেতু বলছিলাম কি, কোর্স পরিস্থিতিতে অবশ্যই বলছিলাম যে আহ, যে প্রবলেম সলভিং সেশন অবশ্যই আপনাদের জন্য আছে। তো যদি না বুঝেন, শুধুমাত্র ওই টপিকে যেটা বুঝবেন না ওই টপিকের নিয়ে আলোচনা একটা ভিডিও দিব। হুম তো দেখেন, এটা কোনটায় কখন চেঞ্জ হয়? রান টাইমে চেঞ্জ হয়। এই জিনিসগুলো রান টাইমে চেঞ্জ হয়, কম্পাইলার তো হয়ে গেছে, ওইটা বাদ, ওটা আর দেখার দরকার নাই। তো এই জিনিসটা চেঞ্জ হয় কখন? রান টাইমে চেঞ্জ হয়। কখন? রান টাইমে চেঞ্জ হয়। তো দেখেন, আমরা ভার নিয়ে আলোচনা করলাম, এখন আসে যাক ফাইনাল নিয়ে। তো এগুলো সব কিন্তু টাইপ ইনফারেন্স। তো টাইপ ইনফারেন্স মানে কি? সে অটোমেটিক্যালি বুঝে নিবে। তার মানে কি, আপনি এই ভার বলেন, এই ফাইনাল বলেন, অথবা এই কনস্ট বলেন, সবগুলোতে কিন্তু এনি টাইপ অফ ডাটা আপনি ভ্যালু হিসেবে দিতে পারবেন। বুঝতে পারছেন? তো এখানে বার, ফাইনাল, কনস্ট, এটা আলাদা হইলেও আপনি ভ্যালু এনি টাইপ অফ দিতে পারবেন। এই ক্ষেত্রে এই তিনটা সেম। তো ফাইনাল, ফাইনাল কখন ইউজ করবো, কিভাবে ইউজ করবো, এগুলো সামনে বলতেছি, এখন জাস্ট বুঝেন ফাইনাল কিভাবে কি করবো। ফাইনালও আমি মনে করেন নাম দিলাম সিটি, অথবা ফাইনালে যদি, আচ্ছা সিটি থাক, আচ্ছা না, দাঁড়ান, আচ্ছা এটাই থাক। ফাইনাল সিটি মনে করেন যে ঢাকা দিলাম। হুম ঢাকা দিলাম। তো দেখেন, এটাকে আমরা প্রিন্ট করে দেখি, একটু দেখি প্রিন্ট হয় কিনা। অবশ্যই প্রিন্ট হবে। হ্যাঁ, প্রিন্ট হবে। তো দেখেন, আমি কিন্তু এখানে ক্লিক করলাম না, কিভাবে রান করছি। এই যে এখানে দেখেন, শিফট F10, আপনি যখন শিফট F10 ক্লিক করবেন, তখন এটা কি অটোমেটিক্যালি রান হয়ে যাবে। হুম তো দেখেন, সিটি ঢাকা হইলো। তো আমরা ভাড়ার ক্ষেত্রে দেখছিলাম কি, তাকে আমরা পরবর্তীতে অ্যাসাইন করতে পারতেছি। তো দেখে এটাতে পারি কিনা দেখি। সিটি, সিটি ইকুয়াল টু লেটস সে চট্টগ্রাম, পারতেছি না। তার মানে কি, ফাইনাল, এই ফাইনাল জিনিসকে আমরা আর চেঞ্জ করতে পারবো না। হুম তবে এটা কিন্তু চেঞ্জেবল, চেঞ্জেবল। আচ্ছা, এটাকে আমরা প্রোগ্রামিং এর ভাষায় বলি কি, ইমিউটেবল। কি মিউটেবল, ইমিউটেবল, এটাকে আমি আমি যদি কমেন্ট আউট করে লিখে দিই বোঝার জন্য, মিউট অ্যাবল অর্থাৎ কি, পরিবর্তনশীল, বর্তনশীল। হুম পরিবর্তনশীল। আর ইম ইমিউটেবল মানে হচ্ছে কি, অপরিবর্তনশীল। অপরিবর্তনশীল, বুঝতে পারছেন? তো মিউটেবল আর ইমিউটেবল, এভাবেই আপনাকে ব্যাপারটাকে বুঝতে হবে। মিউটেবল কি, পরিবর্তনশীল, ইমিউটেবল মানে কি, অপরিবর্তনশীল। তো দেখেন, এই টাইপ ইনফারেন্সে শুধুমাত্র এই ভার, টাইপ ইনফারেন্স শুধুমাত্র ভারই মিউটেবল অর্থাৎ পরিবর্তনশীল, আর এই দুইটা ইমিউটেবল। এটাও, এটাও মিউটেবল। কিভাবে আমি একটু বলতেছি, এটা মিউটেবল জাস্ট রান টাইমে মিউটেবল।
কোন টাইমে মিউটেবল? রান টাইমে মিউটেবল। রান টাইম কি আমি বলছিলাম? এই রান বাটনে ক্লিক করার মানে যখনই আমরা রান করবো, যা যা ঘটায় তখনই হচ্ছে রান টাইম। হুম। তো এই ফাইনালটা রান টাইমে মিউটেবল। হুম। আর একদমই কনস্ট্যান্ট, এটাকে আপনি রান টাইম বা কম্পাইল টাইম কোনো টাইমে আপনি এটাকে চেঞ্জ করতে পারবেন না। তো সেটা নিয়ে সামনে আসতেছি। আপাতত ফাইনাল দিয়ে কথা বলি। তো ফাইনাল, এটা রান টাইমে মিউটেবল কিভাবে এখন? দেখেন, এটা কিন্তু কম্পাইল টাইম ইমিউটেবল। এটাকে আমরা কিন্তু এটাকে উপরে রাখি, এটাকে এখানেই রাখি। হুম। দেখেন, তো এটাকে আমরা অ্যাসাইন করতে পারবো না, এটাকে কি করতে পারবো না? অ্যাসাইন করতে পারবো না। তো এখন ধরেন আপনি একটা অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করতেছেন, সেখানে টাইম অ্যান্ড ডেট নিয়ে কিছু কাজ কাজ কারবার আছে। এটা এরকম কেন দেখাচ্ছে? আচ্ছা, এটা কম্পাইলার, যাই হোক। তো দেখুন, এই যে আপনি একটা অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করতেছেন অথবা একটা প্রজেক্ট নিয়ে কাজ করতেছেন, সেখানে টাইম এন্ড ডেট নিয়ে কাজ কারবার আছে। তো আপনি আমার স্ক্রিনের এখানে যদি দেখেন, খেয়াল করলে দেখেন, আহ 3টা 19 বাজে এখন, অক্টোবর 24, 3টা 19। এই সেকেন্ডটা কিন্তু অল টাইম চেঞ্জ হইতেছে না? দেখেন, অল টাইম কিন্তু চেঞ্জ হইতেছে। তো এই দেখেন, অক্টোবর 24, 14, এটা কিন্তু চেঞ্জ হইতেছে না। 3টা 19, এটা কিন্তু এখনই এই মুহূর্তে তো আর চেঞ্জ হইতেছে না, 1 মিনিট পর চেঞ্জ হবে ওইটা। 3টা তো 1 ঘন্টা পর চেঞ্জ হবে, তাই না? তাও কিন্তু আপাত দৃষ্টিতে আমরা বুঝে নিতেছি যে কি, এখন তো আর চেঞ্জ হইতেছে না ভাই, রান টাইমে চেঞ্জ হইতেছে না। হুম। তো সেকেন্ডটা কিন্তু খালি চেঞ্জ হইতেছে, ইনস্ট্যান্টলি চেঞ্জ হইতেছে। তো আমি যদি একটু বোঝানোর জন্য বলি, অক্টোবর 24, আমি বারবার 14-24 বলতেছি, 3টা 20, লেটস সে এটা হচ্ছে যে 18 নম্বর সেকেন্ড। এটা একটা ডাটা ভাই। তো এটা একটা ডাটা, 19-এ গেলে এটা একটা ডাটা, 20-এ গেলে এটা একটা ডাটা, 21-এ গেলে এটা একটা ডাটা। অল টাইম মানে প্রতিনিয়তই কিন্তু চেঞ্জ হইতেছে। তো এটাকে কিভাবে হোল্ড করবেন? এটাকে আহ আপনি কি এই যে ভারে হোল্ড করতে পারবেন? তো দেখি আমরা ভারে হোল্ড করতে পারি কিনা। আহ টাইম, ডেট এন্ড টাইম। তো আর ডার্ট প্রোগ্রামিং এর ডেট এন্ড টাইম নিতে হইলে এই যে ডেট টাইম নামের একটা ক্লাস আছে। তো ওখান থেকে আপনি নাও, এই যে নাও এই ফাংশনটাকে কল করে দিবেন। নাও এই ফাংশনটা কল করে সেমিকোলন দিয়ে দিবে। তো এটাকে বলে কনস্ট্রাক্টর কল। কি কল? কনস্ট্রাক্টর কল। তো কনস্ট্রাক্টর কি, এগুলা সামনে অবশ্যই শিখবেন, একদম তাও বিস্তারিত ওপি সেকশনে এগুলা শিখবেন। তো যাই হোক, তো ডেট টাইম নেওয়ার জন্য এই জিনিসটা নিতে হয়। হুম। এই জিনিসটা নিতে হয়। তো এখন আমরা এটাকে একটু প্রিন্ট করে দেখি, দেখি ডেট এন্ড টাইম। সরি, আমার একটু কল আসছিল, এই জন্য একটু ব্যস্ত ছিলাম। তো যাই হোক, দেখেন, আমরা কিন্তু ভাড়া এই জিনিসটা ব্যবহার করতে পারতেছি। আমরা ভার এই জিনিসটা ব্যবহার করতে পারতেছি, কারণ আমি বলেছিলাম কি ভার সে রান টাইমে চেঞ্জ হয়। কোন টাইমে চেঞ্জ হয়? তো এই যে আমি একটু আগে দেখাইলাম না যে প্রত্যেকটা সেকেন্ড একটা ডাটা। হুম। অক্টোবর 14, 3টা 22, এই যে 21, 22, 3টা 22, 21 সেকেন্ড, এটা একটা ডাটা। তো এটা তো প্রতিনিয়ত চেঞ্জ হইতেছে না? হ্যাঁ, এই প্রতিনিয়ত চেঞ্জ হইতেছে, এই জিনিসটা তো রান টাইমে চেঞ্জ হইতেছে। তো আপনি যে এটা নিয়ে ফেলছেন, আপনি এই যে এটা যখন ডিক্লেয়ার করে ফেলছেন, হ্যাঁ, ডিক্লেয়ার করে ফেলছেন, এটা কিন্তু চেঞ্জ হইতেছে, যে এটা কিন্তু এখনো জানে না তার ভ্যালুটা কি। এটা কিন্তু এখনো জানে না তার ভ্যালুটা কি। তো আমরা যখন এই যে এখানে রান দিব, এখানে রান যখন দিব, ইমিডিয়েটলি যেটা থাকবে সেকেন্ডের ঘরে, যেটা থাকবে, ও মানে ইমিডিয়েটলি এখানে যেটাই থাকুক না কেন ওইটাই আপনাকে শো করবে। দেখুন, এখানে কিন্তু 15টা, আচ্ছা এটা
ইন্টারন্যাশনাল ফরম্যাটে নেই, তো তিনটা মানে 15টা। তো 15টা 21, তার মানে কি তিনটা 21-এ কিন্তু আমি একটু আগে রান করছিলাম ওইটা দেখাচ্ছে। তো এখন আমি যদি রান করি ইমিডিয়েট যেটা, এই যে 12 মিলি সেকেন্ড পর্যন্ত দেখাচ্ছে, দেখছেন? তো ইমিডিয়েট যেটা, ওটাই সে হোল্ড করে অল টাইম। হুম, ওটাই সে হোল্ড করে। তো এই জিনিসটা আপনি এখানে স্ট্রিং দিলে হয় কি দেখেন, হয় না, দেখছেন? তো এই ক্ষেত্রে আপনাকে টাইপ ইনফারেন্স ইউজ করতে হবে। তো যাই হোক, আচ্ছা এটা আমি সরাই দিলাম। তো এটা ফাইনালেও ইউজ করা যায়। তো ফাইনালে ইউজ করা বেটার, কারণ var এটার জন্য না। হুম। তো ডি ডাটা স্ট্রাকচার এন্ড অ্যালগোরিদমে আপনারা এগুলা জানতে পারবেন। তো ফাইনালে এই জিনিসটা করা যায়। তো এটা কনস্টে কিন্তু আপনি দিতে পারবেন না, দেখছেন? কনস্ট মানে একদমই স্থায়ী, এটা ইমিউটেবল, একদমই ইমিউটেবল। এটা রান টাইম হোক, কম্পাইল হোক, এটা অবশ্যই একটা স্থায়ী ডাটা থাকতে হবে যেটা কখনো চেঞ্জ হয় না। বুঝতে পারছেন? তো এই হলো কাহিনী। এটা হচ্ছে যে ফাইনাল ফাইনাল ডেট এন্ড টাইম এভাবে থাকবে। হ্যাঁ। তো এটাকে কিন্তু আমরা আর পরবর্তীতে আবার অ্যাসাইন করতে পারবো না। পরবর্তীতে অ্যাসাইন করতে পারবো না, লেটস সি। ওই যে আমরা তো একটু আগে দেখালাম ফাইনাল মাই এজ ইকুয়াল টু 21। মাই এজ নামে কি কোনো ভেরিয়েবল নিয়েছিলাম? আচ্ছা, মাই এজ নামের ভেরিয়েবল যেহেতু আমরা আগে নিছি, এটাকে আমরা আর নিতে পারবো না। Let's say শুধু এজ দিই, শুধু এজ দিই। তো এজ যে দিলাম, আমরা কিন্তু ভারে কিন্তু নেক্সট ডে একবার অ্যাসাইন করে দেওয়ার পরেও কিন্তু আরেকবার আরো মাল্টিপল টাইম অ্যাসাইন করতে পারতেছি। তো ফাইনালে এই জিনিসটা করা যাবে না, ফাইনালে এই জিনিসটা করা যাবে না। প্রিন্ট এজ দিলাম, এজ দেওয়ার পরে এখানে আবার আমি যদি এজ ইকুয়াল টু 21ও দেই, মানে সেম ডাটা টাইপও দেই, তাহলেও কিন্তু সে অ্যাসাইন করতে পারবে না। অর্থাৎ এটা একদমই রান টাইমেই চেঞ্জ হয়, এটাকে আর চেঞ্জ করা যাবে না। হ্যাঁ। তো আপনাদেরকে এখন যদি আমি একটু টেবিল দেখাই, টেবিলটা একটু দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন এটা কি। আমি ডকে একটা টেবিল করে রাখছি নোটস হিসেবে, এই যে এটা। হুম। এই লাইনটা একটু পড়েন। অল থ্রি ডিক্লেয়ার ভ্যারিয়েবলস বাট ডিফারেন্স ইজ মিউটেবিলিটি। মিউটেবিলিটি মানে কি? পরিবর্তনশীলতা। এন্ড কম্পাইল টাইম ভার্সেস রান টাইম। তো এই টেবিলটা একটু লক্ষ্য করেন। ভার ক্যান চেঞ্জ, ইয়েস, এটা চেঞ্জ করা যায়। ভ্যালু নোন এট রান টাইমে, এটা ভ্যালুটা চেঞ্জ হয়। রান টাইমে। তো মেমোরি বিহেভিয়ার কি? মিউটেবল, অর্থাৎ কি পরিবর্তন করা যায়। হুম। অর্থাৎ আপনি যে বললাম না, এই যে ভারকে আমরা কিন্তু এই যে একবার অ্যাসাইন করে দিছি, একবার অ্যাসাইন করে দিছি, তারপরে আমরা বারবার পরবর্তীতে আবারও অ্যাসাইন করতে পারতেছি। তার মানে কি মেমোরি বিহেভিয়ার মানে কি? সে মিউটেবল। এক্সাম্পল ইউজ নর্মাল ভ্যারিয়েবলস, এটাকে নর্মাল ভ্যারিয়েবল হিসেবে বলা যায়। তো এবার আসি ফাইনাল নিয়ে। ক্যান চেঞ্জ, না। ক্যান চেঞ্জ মানে কি? এটা কি চেঞ্জ করা যাবে না? মানে কি ইমিউটেবল। তো ভ্যালু নোন, রান টাইম। তো ভার আর এক্ষেত্রে কিন্তু ফাইনাল এক্ষেত্রে সেম। তো ইমিউটেবল আফটার অ্যাসাইনমেন্ট, আপনি একবার অ্যাসাইন করে দেওয়ার পরে এটা আর অ্যাসাইন করতে পারবে না। তার মানে কি এটা আফটার অ্যাসাইনমেন্ট ইমিউটেবল। এক্সাম্পল ইউজ মানে কি? কনফিগারেশন আর রান টাইম কনস্ট্যান্টস। রান টাইমে সে ইয়ে করবে, যে আমি দেখাইলাম না ডেট টাইম, সে কোন ডেটটা হোল্ড করতেছে। ইমিডিয়েট যেটা আছে, এই যে রান দেওয়ার সময় এই বাটনে ক্লিক করার সময় যেটা আছে, এই যে এখানে এরর আছে, এই জন্য এরর ইয়া হচ্ছে না। তো এই বাটনে ক্লিক করো, রান করার সময় যে ইমিডিয়েট যে ডেটটা আছে ওইটাই সে শো করবে। হুম। ও সবগুলো তো শো করবে না। তো এটা তো পরিচিত চেঞ্জ হয়, ঠিক আছে না? তো ইমিডিয়েট যেটা ওইটাই চেঞ্জ হবে। তো আর মেইন কাহিনী হচ্ছে কি, এটাকে আমরা পরবর্তীতে অ্যাসাইন করতে পারতেছি না। তো এটা হচ্ছে যে ফাইনাল গেল। এরপর আসি কনস্ট। কনস্ট মানে কি? এরা একদমই স্থায়ী, একদমই, এটা আর কখনোই চেঞ্জ করতে পারবে না। একবার ডিক্লেয়ার করার পরে এটা আর কখনোই চেঞ্জ করতে পারবে না। ক্যান চেঞ্জ, নো। ভ্যালু নোন এট কম্পাইল টাইম। অর্থাৎ আমি এখন কনস্ট নিয়ে লিখি। কনস্ট পায়ের মান, ধরুন পায়ের মান 3.1416। পায়ের মান আমি কি আবার দিতে পারবো? দিতে পারবো না। পায়ের মান কি আপনি আপনি নিজে চিন্তা করেন, পায়ের মান কি সেম হয়? কি বলি, চেঞ্জ হয়? কখনো কি চেঞ্জ হয়? কখনো এরকম যে কোনো কিছুর নাম চেঞ্জ হয়? যেমন আহ উম যেমন আবার লিখি সিটি নেম, সিটি নেম ঢাকা। তো ঢাকা কি কখনো চেঞ্জ হয়েছে? আর নাম একসময় পরিবর্তন হয়, বাট
এখন তো আর পরিবর্তন হচ্ছে না, তাই না? তো দেখেন, এই জিনিসটাকে আমরা পরবর্তীতে আর চেঞ্জ করতে পারবো না। আমি যদি বলি রাজধানী, হবে? হবে না, দিতেই পারবো না। এররটা কি দেখাচ্ছে আমরা একটু দেখি। কনস্ট্যান্ট ভেরিয়েবলস ক্যান নট বি অ্যাসাইন্ড এ ভ্যালু আফটার ইনিশিয়ালাইজেশন। তো আমরা কিন্তু একবার ইনিশিয়ালাইজ মানে কি, আমি কিন্তু বলছি। হুম। ইনিশিয়াল মানে কি, শুরুতে যে ভ্যালু দিয়ে দিই ওইটা হচ্ছে ইনিশিয়ালাইজেশন। ওই মেথডটার, ওই সিস্টেমটার বলে ইনিশিয়ালাইজেশন। তো ইনিশিয়ালাইজেশন, কনস্ট্যান্ট ভেরিয়েবল ক্যান নট বি অ্যাসাইন্ড ভ্যালু আফটার ইনিশিয়ালাইজেশন। ইনিশিয়ালাইজ করে আপনি একবার ইনিশিয়ালাইজ করে দিলে এটাকে আর চেঞ্জ করতে পারবেন না। তো টেবিলটা আবার আসি, আমরা দেখি ফুললি কম্পাইল টাইম কনস্ট্যান্ট, এটা একদমই কম্পাইল টাইম কনস্ট্যান্ট, এটা আপনি আর চেঞ্জ করতে পারবেন না, যেগুলো চেঞ্জ করতে পারবেন না। এই যে ডেট টাইম যদিও দেন, এটাও কিন্তু হবে না। হুম। আশা করি টাইপ ইনফারেন্স সম্পর্কে একদম ক্লিয়ার ধারণা পাইছেন। তো যদি মনে করেন যে আমার এখনো কনফিউশন আছে, আমার বলতে আপনার কথা বলতেছি, আপনার যদি এখনো কনফিউশন আছে, অবশ্যই কমেন্ট করবেন। এই যে গ্রুপ দেখা দিছি, গ্রুপে পোস্ট করবেন। হ্যাঁ, আমরা তো আছি, আমরা তো পাল্টে যাই নাই। আর আমাদের তো এটা পেইড কোর্স না, বুঝতে পেইড কোর্স হইলে হয়তোটা কি, আমরা আরেকটা এই যে রানিং ব্যাচ শেষ না হইতে হইতে আরেকটা ব্যাচ শুরু করার জন্য আমরা উঠে পড়ে লাগতাম। হুম। তো আমাদের তাড়াহুড়ো থাকতো, আমরা গুরুত্ব দিতাম না। তো এটা তো একটা ফ্রি কোর্স। হুম। ও, ফ্রি কোর্স মানে কি, আমি ফ্রি কোর্স করাইতেছি তার মানে কি, আপনাদেরকে শেখানোর উদ্দেশ্যেই তো করাইতেছি, তাই না? হুম। তো আপনি এখানে শিখতে আসছেন, শিখার ক্ষেত্রে যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই কমেন্ট করবেন, পোস্ট করবেন, আমরা আপনাকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করবো, আমরা যেটা কমিটমেন্ট দিছি সেটা রাখার চেষ্টা করব। বুঝতে পারছেন? তো আশা করি টাইপ ইনফারেন্স সম্পর্কে আপনারা ক্লিয়ার একটা ধারণা পাইছেন। এখন আসি আমাদের আহ এরপরের ইয়া, এই যে এটা টাইপ ইনফারেন্স আমরা শিখে ফেললাম, এখন শিখবো কি, স্ট্রিং ইন্টারপোলেশন, মাল্টিলাইন স্ট্রিং। এটা একদমই ইজি, এখনই 2-3 মিনিটে বোঝানো যাবে। তো স্ট্রিং ইন্টারপোলেশন আর মাল্টিলাইন স্ট্রিং, এখানে আমি আরেকটা নতুন ফাইল খুলি যাতে বুঝতে সুবিধা হয়। স্ট্রিং ইন্টারপোলেশন ডট ডট, যদি আপনি দিলেও পারেন, না দিলেও পারেন। তো আমাদের স্ট্রাকচার কি, আমি দেখেন, আমি নতুন ফাইল খোলার একটাই রিজন, বারবার একটা জিনিস লিখতে লিখতে আপনারা যাতে বুঝে যান যে জিনিসটা আসলে এইভাবে। হুম। কোড মুখস্থ করার জিনিস না। ভয়েড মেইন। তো দেখেন, এটা এটা কিন্তু একটা ফাংশনের স্ট্রাকচার। হ্যাঁ, তো ফাংশন নিয়েও কিন্তু বিস্তারিত ভিডিও আসবে সামনে, ধৈর্য ধরে লেগে থাকবেন ইনশাল্লাহ। তো ভয়েড মেইন স্ট্রিং ইন্টারপোলেশন, তো আগে বুঝি ইন্টারপোলেশন মানে কি। সহজ কথাই, একটা স্ট্রিং এর সাথে আরেকটা স্ট্রিং জোড়া লাগাইনি, জোড়া লাগানো। বুঝতে পারছেন? তো ধরেন স্ট্রিং ফার্স্ট, আপনি এই যে যে কোনো অ্যাপ্লিকেশনে আপনি যখন রেজিস্ট্রেশন করেন, দেখেন আপনার কিন্তু ফার্স্ট নেম, লাস্ট নেম, মিডল নেম এগুলো কিন্তু আলাদা আলাদা চাই, তাই না? তো পরবর্তীতে আপনার প্রোফাইলে কিন্তু ফুল নেমটা শো করে। তো আপনি তো ফুল নেম দেন নাই কখনো, আপনি দিয়েছেন কি আলাদা আলাদা দিয়েছেন, ফুল নেমটা কিভাবে শো করে? তো সেটাই এখন আপনি দেখেন। তো ধরেন ফার্স্ট নেম ইকুয়াল টু তানভীর। হুম। লাস্ট নেম, আচ্ছা মিডল নেম নিব, মিডল নেম নিয়ে যাক। মিডল নেম ইকুয়াল টু সাইন স্ট্রিম, লাস্ট নেম ইকুয়াল টু ইমন, তানভীর হোসেন ইমন। নাম তানভীর হোসেন ইমন রাখার চেষ্টা করছিলাম আমরা, কিন্তু এই বড় নাম আসে নাই জন্ম নিবন্ধন। তো যাই হোক, সেটা আমার হিস্টোরি। অন্য কোনো দিন না হয় চা খাইতে খাইতে আড্ডা দিতে দিতে আমাদের লাইফ স্টোরি শেয়ার করবো। তো যাই হোক, এই যে দেখেন, আমরা কিন্তু ধরেন এগুলো আমরা ইউজার থেকে ইনপুট নিয়ে ফেলছি। তো এখন এটা ফুল নেম হিসেবে কিভাবে দেখাবো ভাই? ফুল নেম হিসেবে দেখানোর দুইটা ওয়ে আছে। একটা ওয়ে হলো, আপনি আরেকটা ভেরিয়েবল নিবেন, সেটা কি ফুল নেম নামের একটা ভেরিয়েবল নিবেন। সেখানে ফার্স্ট নেম প্লাস লাস্ট নেম প্লাস, কি বলি, লাস্ট নেমের আগে তো মিডল নেম আছে, মিডল নেম প্লাস লাস্ট নেম, এভাবে দিতে পারেন। এখন আপনি যদি প্রিন্ট করেন ফুল নেমটা, হুম, আপনি যদি প্রিন্ট করেন ফুল নেমটা, এই যে দেখছেন, আগে দেখেন, আগে রান হয়েছে যে এটা দেখেন, তানভীর হোসেন ইমন রান হয়েছে। বুঝতে পারছেন যে জিনিসটা কিভাবে ঘটে? আপনার বিভিন্ন অ্যাপ্লিকেশনে যে তারা আলাদা আলাদা নাম নেই, পরে ফুল নেমটা কিভাবে দেখায়, এবার বুঝতে পারছেন? তো এখন এই যে স্পেসটা কিভাবে দিব, এই যে স্পেসটা এখানে দিয়ে দিতে পারেন একটা কইরা।
একটা করে দিয়ে দিতে পারে। এখন যদি রান করি, এই দেখছেন? তো এটা তো আর আইডিয়াল না, এখানে আমি কেন স্পেস দিব? এটা তো ইউজার তো স্পেস দিবেন। আপনি কখনো স্পেস দিয়েছেন আপনার নামের পরে? স্পেস তো দেন নাই তো। কাহিনী কিভাবে ঘটাইছে? তো এটা আরেকটা ওই আছে। এটা আরেকটা ওই কি, এই যে আরেকটা ভ্যারিয়েবল নেবেন। ফুল নেমটা আমি এখানে আপাতত এই জিনিসটাকে আমি কমেন্ট আউট করে রাখি। হুম। ফুল নেম, আবার আরেকটা স্ট্রিং নিবেন। হ্যাঁ। তো এই স্ট্রিং ইন্টারপোলেশন মানে হচ্ছে যে এটা এভাবে এই ডাবল কোটেশনের ভিতরে আরেকটা স্ট্রিং অ্যাড করা। তো দেখে, আমার এই তিনটা স্ট্রিং কে আমি একসাথে করব। একসাথে করব একটা স্ট্রিং এর ভিতরে, তো এটাকে বলে স্ট্রিং ইন্টারপোলেশন। তো প্রথমে আমার কি লাগবে? ফার্স্ট নেম লাগবে না? তো এই যে ডাবল কোটেশনের ভিতরে, হুম ডাবল কোটেশনের ভিতরে যখন আপনি কোনো কিছুকে কল করবেন, তখন আপনাকে ডলার সাইনটা দিতে হবে। এটা হচ্ছে যে ডার এর ক্ষেত্রে। হুম ডলার সাইনটা আপনাকে দিতে হবে। ডলার সাইন দিয়ে কোনটাকে আমরা ফার্স্টে লিখবো? ফার্স্ট নেম লিখবো। তো এখন আপাতত আমরা রান করে দেখি কি আসে। কিছু একটা আসতেছে, কারণ আমরা তো প্রিন্ট করি নাই। প্রিন্ট ফুল নেম, ফুল নেম। এখন আমরা যদি রান করি, আমি দেখতে পাচ্ছি ওয়েল। এরপরে স্পেস দিলাম সেকেন্ড নেম বা মিডল নেম। এবার রান করে দেখি। দেখছেন তানভীর হোসেন চলে আসছে। আমরা কি এখানে স্পেস দিছি? দিই নাই। আমরা স্পেস দিছি কোথায়? আমরা আরেকটা ভেরিয়েবল নিয়ে এখানে স্পেস দিছি। হ্যাঁ। তো এখন আবার লাস্ট নেমটা আমরা দিয়ে দিই। এবার আমরা ফুল নেমটা পেয়ে গেছি। আশা করি স্ট্রিং ইন্টারপোলেশন জিনিসটা কি বুঝতে পারছে। তো একটা স্ট্রিং এর ভিতরে যখন আমরা কোনো ভেরিয়েবল কে কল করব, হ্যাঁ, আমরা তো ভেরিয়েবল সিম্পলি এইভাবে এই যে প্রিন্ট ফাংশনের ভিতরে কল করতে পারতেছি, তাই না? তো কোন স্ট্রিং এর ভিতরে যদি শুধু ভেরিয়েবল না, আপনি যে কোনো ডাটারে আপনি এখানে কল করতে পারবেন। হ্যাঁ। তো কল করার জন্য আপনাকে জাস্ট এই জিনিসটাকে ইয়ে করতে হবে, আর ডলার ডলার দিয়ে কল করতে হবে। তো এখন আসেন ধরেন, ডলার এখান দিয়ে আরো ফাংশনালিটিস করা যায়। কিভাবে করা যায়? এই যে এটা দিয়ে ফাংশনাল করা যায়। তো এই জিনিসটা আপাতত না দেখাই আমি লোয়ার কেস দিয়ে দেখি। লোয়ার কেস, লোয়ার কেস, এই দেখতে পারছে? তানবির ছোট হাতের, বাকিগুলা নর্মাল এজ ইউজুয়াল আমি যেভাবে দিছি সেভাবে। তো যাই হোক, এটা আপাতত একটু বেশি অ্যাডভান্স হয়ে গেছে। এটা আপনার ব্রেনে প্রেশার না দিলেও চলবে, এভাবে থাক। স্ট্রিং ইন্টারপোলেশন মানে হচ্ছে যে এইটা। এবার আসি, কি বলছিলাম? মাল্টি লাইন স্ট্রিং। মাল্টি লাইন স্ট্রিং মানে কি? একাধিক লাইন স্ট্রিং। তো এই যে এইভাবে স্ট্রিংটা দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে দেখি সিঙ্গেল লাইন স্ট্রিং। হুম মাল্টি লাইন স্ট্রিং কিভাবে লিখে দেখেন। আমি আরেকটা নিলাম, মনে করেন যে মেসেজ নিতে আপনি মেসেজ পাঠাতে চান, চিঠি বা লেটার। লেটার পাঠাতে চান। লেটার তো আর এই যে সিঙ্গেল হয় না, তাই না? হুম লেটারের কি অনেক লাইন একসাথে থাকে না? মনে করেন আপনি একটা লেটার লেটার পাঠাবেন। লেটার পাঠাইতে আপনি কি প্রথমে কি লেখেন? ডিয়ার। হুম ডিয়ার অমুক তমুক, অমুক, এভাবেই তো লেখেন, তাই না? তো আমি এন্টার দেন, এটা ইয়ে হয়ে যাচ্ছে। এরপরে দেন, দাঁড়ান দেখি, আমরা যা রান করে দেখি কাহিনী কি ঘটে। এভাবে কিন্তু এই যে মাল্টি লাইন স্ট্রিং এভাবে লেখেন। আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য রং ইউজ কেসটা আগে দেখাচ্ছি। ডিয়ার হোপ ইউ আর, ছোটবেলায়, ছোটবেলায় কি আপনারা ক্লাস 6, 7, 8 এগুলোতে যে অ্যাপ্লিকেশন কি বলে চিঠিতে লেটারে মুখস্থ করছেন আই বি অর ওয়েল? হ্যাঁ। তো এটা নিলাম। তো আমি জাস্ট এখন প্রিন্ট দিয়ে দেখি। প্রিন্ট লেটার দিয়ে দেখি print কি আসে। তো আসলো না তো। আমরা তো লিখছি এ, দুইটা লাইন দিছি, তাও কিন্তু এই যে এখানে সিঙ্গেল লাইনে চলে আসছে। দেখেন, আপনি যতই এভাবে এন্টার দিয়ে দেন, ততই কোনো লাভ হবে না। আপনার এক লাইনের মধ্যেই, সিঙ্গেল লাইনের মধ্যেই আসবে। তো মাল্টি লাইন যখন করব, তখন আপনাকে ডাবল কোটেশনটা একটি স্পেশালি দিতে হবে। কিভাবে দিতে হবে দেখেন। তিনটা ডাবল কোটেশন। একটু দাঁড়ান, এই যে স্ট্রিং লেটার ইকুয়াল টু তিন, এই তিনটা ডাবল কোটেশন দিবেন, এন্টার দিবেন, অথবা এন্টার না দিলেও চলবে। হুম, আবার তিনটা ডাবল কোটেশন দিবেন, 1, 2, 3। সিঙ্গেল দিলে তিনোটাই সিঙ্গেল দিতে হবে, ডাবল দিলে তিনোটাই ডাবল দিতে হবে। তো এবার আসেন, এবার আমরা যে কোনো কিছু লিখতে পারবো। এবার এন্টার দিলে ওই এন্টার সহ সে কল করবে। হ্যাঁ। এখন আমি যদি বলি ডিয়ার,
ডিয়ার অমুক, এই যে আমি এন্টারটা দিলাম, এন্টারটা সহ সে কাউন্ট করবে। ডিয়ার অমুক, আই হোপ ইউ আর ওয়েল, আই এম অলসো ফাইন। হুম, আই এম অলসো ফাইন। আমার জাস্ট এটা মুখস্থ, আমার মুখস্থ না, আমি জাস্ট র্যান্ডমলি দিতেছি, হ্যাঁ, কিছু মনে করিলেন না। তো এখন এটাকে যদি আমি রান দিই, দেখছেন, ডিয়ার অমুক, আই হোপ ইউ আর ওয়েল, ওই যে এন্টারটা দিছি সেইভাবে কাম করতেছে, হ্যাঁ। তো এই জন্য কি করতে হবে, তিনটা ডাবল কোটেশন, অথবা আপনি চাইলে তিনটা জায়গায় সিঙ্গেল কোটেশন, তাও তিনটাই দিতে হবে। বুঝতে পারছেন? তো এই জিনিসটার নামই হচ্ছে যে কি মাল্টি লাইন স্ট্রিং। এই জিনিসটার নাম কি মাল্টি লাইন স্ট্রিং। আশা করি আজকের টপিকটা কি বুঝতে পারছেন। হুম। তো আজকের এক্সট্রা টপিক আর একটু ঢুকে দিই। আহ ঢুকে দেখি, যেহেতু আপনারা ভিডিও পাচ্ছেন, হুম, পজ করে করে দেখবেন। সমস্যা কোথায়? আর এটা তো আর লাইভ ক্লাস না যে ব্রেনের উপর দিয়ে যাবে। যতটুকু মাথায় নিতে পারেন, যতটুকু ব্রেন ক্যাচ করে, ততটুকু পর্যন্ত ভিডিও দেখবেন। এরপরে রেস্ট নিলেন, গ্যাপ নিলেন, এরপর আবার সেম টাইম থেকে শুরু করলেন। সমস্যা কোথায়, তাই না? তাহলে আমরা বেসিক অপারেশন গুলো দেখা যায়, অর্থাৎ যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো দেখানো যায়। তো আমি আরেকটা ডট ফাইল নিতেছি, অ্যারিথমেটিক অপারেশন, এটাকে অপারেশন, অ্যারিথমেটিক অপারেশন বলে, মানে গাণিতিক। ইয়া। তো এখন দেখেন, ভয়েড নেম, হুম, এটা কিন্তু আজকের টপিকের মধ্যে ছিল না, তাও এক্সট্রা টপিক অ্যাড করে দিচ্ছি, যেহেতু টাইম আছে এখনো। হুম। দেখেন আমরা এখন তো স্ট্রিং ইন্টারপোলেশন, ওই যে স্ট্রিং অ্যাড করা দেখছিলাম না? হ্যাঁ, এই যে অ্যাড করা দেখছিলাম না, এখন আমরা দেখবো যে যোগীয় গুণ ভাগের কাজ দেখবো। তো যোগীয় গুণ ভাগের কাজ মানে কি সংখ্যা, তো সংখ্যা মানে কি ইন্ট, আর পূর্ণ ও যেগুলা ভগ্নাংশ সংখ্যাগুলো মানে কি ডাবল। আমরা শুরুতে একটা ইন্ট নিয়ে নিই। ইন্ট এ নামক একটা ভেরিয়েবল নিলাম। ভেরিয়েবলের ভিতরে আমরা রাখলাম 21। ইন্ট আরেকটা ভেরিয়েবল, আমার উচ্চারণে একটু সমস্যা হচ্ছে, ভেরিয়েবল নিলাম, এটার মধ্যে রাখলাম 22। ওয়েল, 22 রাখলাম। এখন আসেন, এই 21 আর 22টাকে আমরা আহ যোগ করব। তো যোগ করলে আমরা তো সিম্পলি এটা দিয়ে দিতে পারি, তাই না? কি হলো, এটা দিয়ে দিতে পারি, 21 + 22, এভাবে দিয়ে দিতে পারি, তাই না? এভাবে কেন দিচ্ছি? আমরা তো ভেরিয়েবল ডিক্লেয়ার করছি না, ভেরিয়েবল ডিক্লেয়ার করছি না। এই যে a + b, আমরা এভাবে দিব, আমরা স্মার্টলি লিখবো। তাহলে আমরা যদি রান করি, এই যে 21 + 22, তাহলে সেখানে শো হবে। এটা হচ্ছে যে অ্যারিথমেটিক অপারেশন। তো এটা যে আমি ডিরেক্টলি প্রিন্টে দিচ্ছি, এটা আইডিয়াল না। আমরা আরেকটা ভেরিয়েবল নিব, ওখানে নাম দিব কি সাম অথবা অ্যাড। হ্যাঁ। তো a + b এভাবে লিখবো। এই সামটাকে আমরা প্রিন্ট করব, প্রিন্ট করব। বুঝতে পারছেন? কাজে কি অনেকভাবে করা যায়। তো যেটা বেস্ট হয়ে ওইটাই অবশ্যই আপনি করবেন, তাই না? হুম। এটা গেল যোগ বিয়োগের কাজ, কি বলি, যোগের কাজ। ঠিক সেম ভাবে এই জিনিসটা তো যে লিমিটেশনের কারণে, যাই হোক। তো আর এই টপিকটা কভার করে শেষ করে দিচ্ছি। তো এটা হচ্ছে যোগের কাজ। ঠিক সেম ভাবে আপনি ইন্ট নামক সাবস্ট্রাক্ট, বিয়োগের ইংলিশ হচ্ছে কি সাবস্ট্রাক্ট। হ্যাঁ। তো এটা সাবস্ট্রাক্ট নামের একটা ভেরিয়েবল নিলে, a - b, a - b, এটা কিন্তু মাইনাস আনসার আসবে, তাই না? কারণ এই যে একই বড়, a - b, সাবস্ট্রাক্ট দিলে -1 দেখাবে। তো একইভাবে গুণ, ইন্ট মাল্টিপ্লাই মানে মাল্টিপ্লাই, আর কি মাল্টিপ্লাই মানে গুণ করা। তো a * b, প্রিন্ট মাল্টি, হুম, সেম ভাবে ভাগ করার জন্য আপনাকে এই স্ল্যাশটা ইউজ করতে হবে। ডিভ, ডিভিশন মানে ভাগ করা আর কি। তো a * b, প্রিন্ট ডিভ দিলাম। এখানে আরো কেন দেখাচ্ছে অ্যাভেলেবল টাইপ ডাবল কেন? আচ্ছা, বুঝতে পারছি। দেখেন, 21 আর 21, 21 কে যখন আপনি বাইর করবেন, এটার ভ্যালু কি আসবে?
এটার ভ্যালু তো অবশ্যই ইন্টিজার আসবে, মানে পূর্ণ সংখ্যা তো আসবে না, এটা পয়েন্ট আকারে আসবে, তাই না? তো ওই পয়েন্টটাকে আমরা কিন্তু এই যে ইন্টিজারের মধ্যে অ্যাসাইন করার চেষ্টা করতেছি। তো এটা হবে, এটা কি ডাবল হবে, ডাবল হবে। এই দেখছেন 0.9595, মানে কত বড় একটা সংখ্যা, এটা কিন্তু তো ইন্টিজার না। তো এই জন্য এররটা দিছে। তো এগুলো হচ্ছে যে কি বেসিক যোগ বিয়োগ গুণ ভাগ। হুম, যোগ বিয়োগ গুণ ভাগ। তো আশা করি এতটুকু পর্যন্ত বুঝতে পারছেন, কোনো সমস্যা নাই। সমস্যা থাকলে যে আমরা গ্রুপ আছে, কমেন্ট বক্স আছে, সব ওপেন। জাস্ট কমেন্ট করবেন যে আমি এই জিনিসটা বুঝি নাই, আমরা আপনাকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, প্র্যাকটিস করেন, আমাদের চ্যানেলও সাবস্ক্রাইব করেন। যে ভিডিওটা দেখতেছেন এই ভিডিওটা লাইক দিয়ে দেন, একটা কমেন্ট করেন। আপনি একটা লাইক দিলে আপনার, আমাদের এই ভিডিওটা আরো অন্যজনের কাছে যাবে, তো এটাই তো আমাদের সাকসেস, তাই না? আপনারা আমাদেরকে সাপোর্ট করবেন, এটা অবশ্যই আমাদের একটা সাকসেস। তাই এত কষ্ট করে আপনাদেরকে শেখাচ্ছি, এটুকু কি আপনাদের থেকে এক্সপেক্ট করতে পারি না? অবশ্যই পারি। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আর শেয়ার করে দিবেন। তো এইটুকুই আপনাদের দায়িত্ব, নৈতিক দায়িত্ব হয়ে দাঁড়াইছে। তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।